গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আজকে যাব বাড়ি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। কলেজও যেতে হবে, কারণ মাঝখানে আমি একটা দিন ছুটি নিয়েছি। আজকে যদি আবার ছুটি নিই, আমার পুরো ছুটিটা কাউন্টে চলে আসবে, সেটা আমি করতে চাই না। তাই আজকে আমি কলেজ যাব, কিছুটা কলেজ করে তারপরে আমি হাফ ছুটি নিয়ে বেরোবো। তো চলো এখন বেরোনো যাক। ঘড়িতে বাজে 9টা, আই হোপ 9টা বাজে। করলে মানে এই ঘড়িটা 5 মিনিট স্লো আছে, দেরি করলে আরো বেশি দেরি হয়ে যাবো, লেট হয়ে যাবো রাস্তায়। তো চলো এখন বেরোনো যাক, বেরিয়ে কলেজ করে নিয়ে আবার কথা হচ্ছে। আজকে আমাদের কলেজে রয়েছে ওয়েলকামিং সেরিমনি, মানে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে তাদের ওয়েলকামিং সেরিমনি বলতে পারো। সেখানে কলেজের সমস্ত ডিগনিটারিজ, এইচওডি, প্রফেসর সবাইকেই থাকতে হয়েছে। এই যে প্রিন্সিপাল স্যার আমাদের স্পিচ দিচ্ছেন, তার সাথে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, মোটিভেশনাল স্পিচ, এই সমস্ত কিছু ছিল আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে। তো এইটা হয়ে যাওয়ার পর মোটামুটি হাফ ছুটি নিয়ে আমি একদম বেরিয়ে যাব। কলেজ থেকে বেরিয়ে গেছি, কলেজ থেকে বেরিয়ে চলেও এসছি অনেকটা, আমার কাজের মোড়ে চলে এসছি। স্যার এখন বললো বাইপাসে উঠেছে সবে মাত্র, একটুখানি টাইম লাগবে 10 মিনিট মতো। জানি না রোহান নয় স্যার কেউ একটা ড্রাইভ করবে। রোহান যাচ্ছে আমাদের সাথে। রোহান আমার বাড়ি যাচ্ছে, এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম গেছিল, আবার সেকেন্ড টাইম যাচ্ছে। এসে গেছে, এবার আমি উঠে পড়ি। আমরা মাইকেল নগর ধাবার সামনে দাঁড়িয়েছি। স্যার আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে এখানে কিন্তু আমি কিছু একটা কিছু খাবো, মানে তরকা রুটি খাবো, বেশি কিছু খাবো না, তরকা রুটিটা খাবো। তা আমি বলছিলাম ঠিক আছে। ও অনেকদিন বাইরের খাবার কিছু খাইনি, তরকা রুটিটা মানে আমাকে দিয়ে অ্যাপ্রুভ করিয়েছে, খাবোই খাবো আর কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, সকালবেলা মামনি একটু ফল, ডিম সেদ্ধ এরকম দিয়ে দিয়েছিল আমাকে, তো সেটা খেয়েছিলাম। এখন এখানেই লাঞ্চ করবো। আমরা একটা ফুল প্লেট তন্দুরি অর্ডার করেছি, যেখানে 4 পিস থাকে, আর আমরা 3 জন রয়েছি। রোহান বললো চিকেন বাটার মশলাটা খাবে, তো ওর ভীষণ পছন্দের এটা, ও এটা অর্ডার করেছে। আর আমরা রুটি আর সাথে তড়কা অর্ডার করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ভেতরে মানে ভিডিও করছিলাম, ভেতরে বললো ভিডিও অ্যালাউড না। আগের বারও এসে আমি ভিডিও করেছি। যাই হোক, তখন কোনো রেস্ট্রিকশন ছিল না, এখন থেকে দেখছি রেস্ট্রিকশন করে দিয়েছে। যাই হোক, আমি ফুডগুলো তোমাদেরকে দেখালাম, দেখেছো। আর এই যে ওয়েদারটা হলো ক্লাউডি, মানে যখন তখন নেমে পড়বে। চলো এগোনো যাক। কৃষ্ণনগর ক্রস করে গিয়ে আমরা দাঁড়িয়েছি আবার। হ্যাঁ, এখন একটু চা খেতে হবে, ঘুম পাচ্ছে না হলে। এই যে এই লোকেরও চা তেষ্টা পেয়েছে, আর এই জনেরও চা তেষ্টা পেয়েছে, আমি আছি মাঝখানে। এরা ফাইন্ড আউট করার চেষ্টা করছে গাড়িতে কিছু একটা ভেঙেছে বলছে, খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। আলু তন্দুরি বানাচ্ছে, তন্দুরি মানে সেই গন্ধটা আসছে, ভাটিতে দিলে একটা স্মেল হয় না, সেইটা। আমি জলের মধ্যে পা দিলাম। দুধ চা দেখে ভীষণ মন চাইছে খাওয়ার, কিন্তু আমরা সবাই লিকার চা অর্ডার করেছি উইদাউট চিনি। ওই যে রোহান অলরেডি চা খেতে শুরু করে দিয়েছে। আমার চাটা তন্দুরি রুটি বানানোর প্রস্তুতি চলছে, আর সামনে দেখো চিকেন তন্দুরি রয়েছে। কিছুদিন আগেও এমন মানে অবস্থা ছিল যখন আমি দুধ চা ছাড়া খেতামই না। এখন দুধ চা দেখছি, ইচ্ছে করছে দুধ চা খেতে, কিন্তু তাও খাচ্ছি না, মানে জোর করে খাচ্ছি না, লিকার চাই খেলাম। আর দুপুরবেলা আজকে ওই তন্দুরি খেয়েছি, তো আমি খুব একটা রুটি খাইনি, তন্দুরিটাই খেয়েছি, আর তরকা খেয়েছি একটুখানি। তো তার জন্য পেটটা না একটু বেশি ভরে আছে, খাই না তো এই ধরনের খাবার, এখন একদমই বন্ধ করে দিয়েছি।
হোক দেখি রাত্রেবেলা যদি একান্ত খিদে পাই তবে খাবো, নাহলে খাবো। ঘড়িতে প্রায় 9টা বাজে। আমরা বহরমপুর বাইপাসের উপরে উঠে পড়েছি। বাইপাসটা তো নতুন হয়েছে, আগে তো শহরের মধ্যে দিয়ে যেতে হতো, এটা একদম ডিরেক্টলি পৌঁছে যাচ্ছে। বাইপাসটা টাইমও অনেক কম লাগছে। বহরমপুর বাইপাসের একদম পাশেই একটা রেস্ট এরিয়া করেছে, মানে গাড়ি টাড়ি দাঁড়ানোর জন্য। বিশাল বড় জায়গা। এই যে ট্রাকটা দেখতে পাচ্ছ, ওইটা হলো রাস্তা, আর এরিয়াটা জাস্ট বিশাল। এই দেখো আমাদের গাড়ি টাড়ি, প্রচুর লোকজন এখানে দাঁড়ানো। বাইপাসের একদম পাশে যারা অনেকটা লং জার্নি করছে তাদের জন্য খুব হেল্পফুল। আমরাও একটুখানি দাঁড়ালাম, চাটা যদি খাওয়া যায়, একটুখানি ফ্রেশ হওয়া যায়। কেমন লাগছে জার্নিটা? খবর ব্যথা করছে, গাড়ি চালাতে হচ্ছে না, আমি পেছনে বসে আছি। আমি ফার্স্ট টাইম গাড়ির পেছনে বসে না, শুয়ে শুয়ে রেস্ট নিতে এতে যাচ্ছে। চলো। কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই আজকে থেকে সবাই ফ্ল্যাগ ট্যাগ লাগিয়ে রেখেছে। আর আমরা অর্ডার করেছি চা আর কফি। এখানে চিনি ছাড়া নেই, চিনি দেওয়াই চা বা চিনি দেওয়াই কফি হবে। তো আমরা সেই জন্য আর দুবারা বলিনি কিছু, বলেছি যা আছে তাই দিবে। 4 পিস চিকেন পকোড়াও নিয়েছিলাম। হাফ প্লেটে 4 পিসই হয়, তাই 4 পিসই নিয়েছি আর কি। চিকেন পকোড়া আর চা খাওয়া, এবার আবার যাবো। আর এবার ফাইনালি দুধ চা খেলাম এই এতক্ষণ পরে। লিকার চা খেতে 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 স্যার বলছে না, এবার দুধ চাই খাবো, আর লিকার চা খাবো না। রাত 10:30 বাজে, 10 মিনিট আগে বাড়ি ঢুকেছি। আর এখন মা সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস করছে, মানে কড়াই ছিল আর কি, মা খেতে দিচ্ছে বলতে পারো। মা ঝিঙে আলু পোস্ত বানিয়েছে আর পনিরের বানিয়েছে চিলি পনির। আমি এই দুটোই খাবো, এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না, তো আমি ভাত খাবো না আর। এই যে মায়ের মোস্ট মানে ফেভারিট জিনিস চিংড়ি মাছ, আমরা কলকাতা থেকে এলেই নিয়ে আসি মায়ের জন্য। এই একটা আমের ওজন মোটামুটি 1.5 কেজি হবে মিনিমাম। এটা কালকে খাওয়া হবে কেটে, এটা সযত্নে ফ্রিজের মধ্যে রাখা ছিল। এই মহিলা 2টো রসগোল্লা খেলো। হ্যাঁ, 3 নম্বর এটা। আর কি অবস্থা, দেখা দেখা মিষ্টিগুলো দেখা। কালকে আমরা অনেক রাত করে ফিরেছি, মোটামুটি 10টা বেজে গেছিলো। তারপরে তো তোমাদের দেখিয়েছি কিছুটা, কিন্তু ব্লগটা আমি কালকে এন্ড করতে পারিনি, শেষ হয়নি। তো আজকে সকালবেলা ব্লগটা এন্ড করছি। আর আমি বাড়ি এসেছি, অ্যাকচুয়ালি আমার বাবার মৃত্যুদিন আজকে। তো আজকে আমি কোনো ব্লগ বানাবো না, আবার কালকে ব্লগ বানাবো। আজকের দিনটা আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। এবং 6 বছর হয়ে গেল আজকে, এই বছর 6 বছরে আমরা পা দিলাম, বাবা নেই আর কি। যাই হোক, এই ফিলিংসটা তো আলাদা করে শেয়ার করার কোনো ফিলিংস বলে আমার মনে হয় না। যাই হোক, সেটা নিজস্ব একান্ত ব্যক্তিগত। আর আরেকটা ব্যাপার, আজকে 15ই আগস্ট, আজকে স্বাধীনতা দিবস। এবং এটাই বলার যে এখনও অবধি মনে হয় আমাদের যা সিচুয়েশান, আমাদের সোসাইটি, আমাদের সমাজের যা পরিস্থিতি, সেখানে আমাদের মেয়েদেরকে এখনও স্বাধীন বলে আলাদা করে বলতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের একটা ব্যাপার, প্রথম কথা। আর দ্বিতীয়ত, যে ঘটনা ইতিমধ্যে আমাদের রাজ্যে চলছে বা ঘটে গেছে, একটা মেয়েকে, একটা ডাক্তারকে রাদার নিজের কর্মস্থলে এভাবে হেনস্থা হতে হয়েছে এবং এভাবে খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে তার জীবনটা যে চলে গেল, এটা খুবই দুর্ভাগ্যজনক, প্রথম কথা। এবং আজকে চারিদিকে প্রতিবাদ হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। একটাই বলার যে এই মানুষের সৎ ইচ্ছে বা সাহসটা, সেটা মেরুদণ্ডটা যেন সোজা থাকে এবং আমরা যেন শেষ অবধি প্রতিবাদ করতে পারি এই মানে নক্কারজনক ঘটনাটার। এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা যারা এর পেছনে রয়েছে, প্রত্যেককে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং খুব খুব মানে খারাপ একটা ঘটনা আমাদের রাজ্যের জন্য, আমাদের সমাজের জন্য, প্লাস আমি তো বলবো গ্লোবালি এতটাই বাজে একটা ঘটনা। তবে এটা ঠিক যে মানুষ প্রতিবাদ করছে এবং রাস্তায় নেমেছে এই ব্যাপারটাকে নিয়ে
এটা সত্যিই দেখে ভালো লাগছে যে এখনও মানুষের বিবেচনাটা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। তবে পুলিশ প্রশাসন বা আমাদের গভর্নমেন্টের উচিত আরও অনেক বেশি সক্রিয় হওয়ার, যেটা এখনও অবধি কিছু বোঝা যাচ্ছে না। আশা করি সবটা ঠিকঠাক দিকে এগোবে এবং কুল কিনারা হবে ঘটনাটার খুব শিগগিরই, এটাই বলবো। আর সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলার মতো সিচুয়েশন কিন্তু নেই, তবে হ্যাঁ, নিজেদের স্বাধীনতাটা নিজেদেরকে নিয়ে নিতে হবে বা আদায় করে নিতে হবে, এটাই এখন বলার। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে এবং দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ব্লগে।